আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। পাকা রান্নাঘরের নতুন পর্বে আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি। থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আজকে আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। হ্যাঁ বন্ধুরা, অবাক হওয়ার কিছু নেই। আজকে আমি ভাতের চাউল দিয়ে ঝরঝরা চিকেন বিরিয়ানি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ফেসবুক ফ্রেন্ডের সাথে। এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দিবেন। চলুন বিসমিল্লাহ বলে এবার বিরিয়ানি রান্না শুরু করি। আজকে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি কতগুলো মিডিয়াম সাইজের কাটিং করা চিকেনের পিস নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিকেন পিসটা বড় ছোট যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন। এখন আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করতেছি। 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর সমপরিমাণের রসুন আদা বাটা দিয়ে দিলাম। বাটা মশলাগুলো দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া আর সমপরিমাণের ভাজা জিরার গুঁড়া। আমি আজকে গরম মশলার গুঁড়া দিলাম না, আপনারা চাইলে 1/2 চা চামচ দিতে পারবেন। এখন 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণ এবং ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এখন আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নিব, যাতে মশলাগুলো মাংসের ভেতরে ঢুকে যায়। মাংসগুলো ভালো করে মাখিয়ে নিলাম। এবার এগুলো কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আজকে বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 750 গ্রামের মতো মিনিকেট ভাতের চাউল নিয়েছি। আপনারা কিন্তু রেগুলার যে চাউল দিয়ে ভাত রান্না করেন সেই চাউল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। এখন এই চাউলগুলো আমি একটা সাইডে রেখে চুলায় চলে যাব। দর্শক, চুলার মধ্যে কিন্তু আমি বড় সাইজের ছড়ানো একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 1 কাপের মতো রেগুলার তেল দিচ্ছি। বিরিয়ানি রান্নার সময় হাঁড়িটা ছড়ানো বড় সাইজের নেবেন, তাহলে নাড়াচাড়া করতে সুবিধা হয়। এখন আমি এই হাঁড়ির মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের করে নিলাম। এখন আমি এর মধ্যে গোটা মশলা দিয়ে দিচ্ছি। 4টা তেজপাতা, 4 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ আর 5টা ছোট এলাচ। আমি গরম মশলার গুঁড়া ব্যবহার করিনি বলে মশলাগুলো একটু বাড়িয়ে দিলাম। আর মশলাগুলো এই পর্যায়ে দিলে এর স্মেলটা খুব ভালো আসে। আর মশলাগুলো দিয়ে আমি ভাজতে ভাজতে পেঁয়াজগুলো বেরেস্তার মতো করে নিলাম। এখন আমি আগে থেকে মাখিয়ে রাখা সম্পূর্ণ মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে আমি 1 কাপ পানি মাংসের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে 6 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে মাংসটা রান্না করে নিব। ঢাকনা দিয়ে দিলাম। 7 মিনিট পরে ফিরে আসছি। এবার ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার মাংসগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে গিয়েছে। এখন আবারও ঢাকনা দিয়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা হতে থাকুক। এই ফাঁকে আমি বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য 1/2 কাপ গুঁড়া দুধের মধ্যে 1/2 কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে লিকুইড করে নিচ্ছি। তবে এর পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করা যাবে। এখন এটা একটা সাইডে রেখে আমি চুলায় চলে যাচ্ছি। আর এতক্ষণে কিন্তু ঝোলটা শুকিয়ে মাংসগুলো সিদ্ধ হয়ে তেলটা উপরে ভেসে উঠেছে। আর এই পর্যায়ে আমি 1.5 টেবিল চামচ বিরিয়ানির মশলা অ্যাড করলাম। আপনারা চাইলে দোকানের যে কোনো বিরিয়ানির মশলা অথবা বাড়িতে তৈরি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করতে পারবেন। আর যে কোনো মশলাই দেওয়ার সময় বুঝে দিতে হবে, অতিরিক্ত মশলা দিলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আগে থেকে গুলিয়ে রাখা সম্পূর্ণ দুধ এর মধ্যে অ্যাড করে দিলাম। আর আবারও আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ মাংস কষানোর উপরেই কিন্তু বিরিয়ানির টেস্ট নির্ভর করে। দেখুন, আমি মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। এবারে আমি মাংসগুলো একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব, কারণ আমি এই পাতিলের মধ্যে কিন্তু বিরিয়ানিটা রান্না করব। দেখুন, আমি সম্পূর্ণ মাংস বাটির মধ্যে উঠিয়ে নিলাম। আর এখন আমি ওই পাতিলের মধ্যে আবারও 1 কাপ রেগুলার তেল দিয়ে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যদি কেউ চান এই পর্যায়ে গোটা মশলা দিতে পারবেন, এতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর বিরিয়ানির মধ্যে কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভার দুটোই অনেক ভালো লাগে। এই জন্য 10-12টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এই পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তার মতো করে ভাজা যাবে না। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে।
এখন আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা ভাতের চাউলগুলো পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি এই চাউলগুলো পোলাও চাউলের মতো ঝরঝরা করে ভেজে নিব। আর আমার আজকের রেসিপিটার আইডিয়া কিন্তু আমার বাবার কাছ থেকে পাওয়া। আমার বাবা একদিন ভাতের চাউল দিয়ে পোলাও তৈরি করেছিল, আর খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। আমি চিন্তা করলাম পোলাও যদি এত টেস্টি হয় তাহলে বিরিয়ানিও কিন্তু অনেক টেস্টি হবে। তাই এটা ট্রাই করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আমি ঝরঝরা করে চাউলগুলো ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি যতটুকু চাউল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিব। আর বিরিয়ানির মধ্যে পরিমাণ মতো লবণে হলো কিনা পানিটা টেস্ট করে দেখে নেবেন। যদি পানিটা বেশি নোনতা হয় তাহলে বুঝবেন বিরিয়ানি হওয়ার পরে লবণের পরিমাণটা ঠিক থাকবে। এখন ঢাকনা দিয়ে 12 মিনিট অপেক্ষা করব। 12 মিনিট পরে ফিরে এলাম। আর এতক্ষণে কিন্তু আমার চাউলগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি সম্পূর্ণ মাংস চাউলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকে আমার চিকেনের পরিমাণটা 1.5 কেজি থেকে একটু কম আছে, কিন্তু চাউল থেকে মাংসের পরিমাণটা ডাবল নিতে পারলে অনেক বেশি ভালো হয়। তাই মাংসটা ডাবল নিতে চেষ্টা করবেন। আর পরবর্তীতে ভাতের চাউল দিয়ে পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার বাবার রেসিপিটা কিন্তু ভীষণ মজার ছিল। তবে হাতের কাছে পোলাও পাতা থাকলে সেটা দিলেও চলবে। আর বিরিয়ানিটা কালারফুল করার জন্য অল্প কিছু জর্দার রং পানির সাথে মিশিয়ে দিলাম, এটা কিন্তু একদমই অপশনাল। এখন চুলার জালটা লোতে করে ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে ফিরে এলাম। আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি তৈরি কমপ্লিট। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট। আরেকটি কথা, আপনারা যদি কেউ ফুড কালার ব্যবহার করেন তাহলে সম্পূর্ণ বিরিয়ানিতে ছড়িয়ে দিবেন না, এভাবে দিবেন, তাহলে কিছু ভাত সাদা আর কিছু ভাত কালারফুল দেখাবে। এতে করে বিরিয়ানিটা দেখতে খুবই সুন্দর লাগবে। আর যাদের গ্যাসের সমস্যার কারণে বিরিয়ানি অথবা পোলাও খেতে পারছেন না, তারা যদি এইভাবে ট্রাই করেন তাহলে গ্যাসের সমস্যাটা একটু হলেও কম লাগবে। তাই এটা বাসায় ট্রাই করবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।